হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম রিক্তা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। এই সুন্দরী আপুর বয়স, সে যেটা বলেছে ৩৯ বছর, আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে। এই সুন্দরী আপু সংসার করেছে 13.5 বছর। এই আপুর কিন্তু কোনো বেবি হয়নি। এই আপুর বেবি হয়তো আর হবে না। সে যেটা বলেছে, আপনাদের ঘরে যদি কারো বউ না থাকে, বউ থাকলে কিন্তু চলবে না। একটা দুইটা বেবি আছে, তিনটে চারটে থাকলেও চলবে। বউ চলে গেছে, বউ মারা গেছে, তবে ভাই একেবারে গরিব থাকলে চলবে না, একটু অর্থ সম্পদ থাকতে হবে। কারণ আপনি মরে গেলেন, আপনার বয়স একটু বেশি, আপনার বয়স 50, 60, 65, তাহলেও চলবে। কিন্তু আপনি মরে গেলেন, আপনার বাড়ির থেকে এই আপুর যাতে কোনো দিন আর বাড়িতে ফেরত না আসা লাগে। আপনি মরে গেলেন, ওই বাড়িতেই আপুর মৃত্যু হবে। এই আপু চাচ্ছে সারাটা জীবন আপনার বাড়িতে থাকতে পারে, মোটা কাপড়ে মোটা ভাতে আপনার বাড়িতে সারাটা জীবন থাকতে পারে। এই আপুর কিন্তু গায়ের রং কিন্তু মানে একদম কালোও না, একেবারে শ্যামলাও না, আবার ফর্সাও না, তবে শ্যামলার মধ্যে ধরা যায়। গঠনটা কিন্তু ভালো। ভিডিও কিন্তু কোনো এডিট করি নেই, এডিট করলে কিন্তু ফর্সা বানাইতে পারতাম। আমি চাই না যে ভাই আপনারা প্রতারণার শিকার হন, আমি চাই যেরকমটা ঠিক তেমন দেখানোর জন্য। এই আপুর শিক্ষাগত যোগ্যতা, সে ক্লাস 6 তামাত পড়েছে, তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়। উচ্চ লম্বা কিন্তু অনেক, কখনো মেপে দেখা নাই, তবে সে অনেক উচ্চতা। একবারে যে উচ্চ লম্বা বেশি তাও না, একেবারে কম তাও না, মোটামুটি চলে, মানে 5 ফিটের উপরে আছে সে যেটা বলছে। তবে আরেকটা কথা বলি ভাই, এই আপু কিন্তু দেখতে শুনতে মোটামুটি ভালোই, তবে গায়ের রং যে একেবারে কালো তাও কিন্তু না। তবে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, কখনো কি তাদের কোনো কমেন্ট দেখছেন যে তাদের কমেন্ট কি কি কমেন্ট মানুষে করে? অবশ্যই ভালো কিছু করলে ভালো কমেন্ট করবে, খারাপ কিছু করলে খারাপ কমেন্ট করবে। আমার ভিডিও তো দেখেন, আমার ভিডিওর কমেন্টগুলো দেখেন তো ভাই, মানুষে খারাপ কমেন্ট করে না ভালো কমেন্ট করে? আর একটা কথা বলি, আমি যদি ভালো কিছু করি অবশ্যই ভালো কমেন্ট করবে, খারাপ কিছু করলে অবশ্যই ভাই খারাপ কমেন্ট করবে। আর একটা কথা বলি কি ভাই, আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, কখনো তাদেরকে ক্যামেরার সামনে দেখেন? দেখেন না। কেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না? তারা যদি অবশ্যই ভালো কাজ করে তবে তো ক্যামেরার সামনে আসবে। খারাপ কাজ করলে তো ভাই মনে যদি ভয় থাকে তাহলে তো ক্যামেরার সামনে সে আসবেই না। সেই কারণে হয়তো হয়তো তারা ক্যামেরার সামনে আসে না। আমি কেন ভাই প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি? অবশ্যই কোনো কারণ আছে, অবশ্যই আমার মনে ভালো কোনো উদ্দেশ্য আছে, সেই কারণে ক্যামেরার সামনে আসি ভাই। ভালো কিছু করতে গেলে ভাই বুক টান করে চলা যায়, খারাপ কিছু যদি করি ভাই পলাই থাকা লাগে, লুকোচুরি করা লাগে। হ্যাঁ ভাই, সেই কারণে আপনাদের বলি, আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, কেন তারা ক্যামেরার সামনে আসে না এই জিনিসটা হয়তো আপনারা বুঝেন না, সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। আর একটা কথা বলি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন, কেউ দয়া করে ফোন দেবেন না। ফোন দিলে হয়তো সবার সাথে আমি কথা বলতে পারি না। আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটি 01785930510, 01785930510, 01785930510, 01785930510। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।